ইরান ইসরায়েল হামলার সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন ট্রেন্ডিং টপ নিউজের পর্দায়। আসুন আমরা দেখে আসি সর্বশেষ কী ঘটল ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে। মার্কিন ড্রোন হামলার জবাব এসেছে সরাসরি আকাশপথে। ইরান ছুড়েছে ৩০টিরও বেশি মিসাইল, টার্গেট ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন নতুন এক রক্তাক্ত মোড় নিল। ইসরায়েলি প্রতিরক্ষা বলেছে তাদের আয়রন ডোম কিছু মিসাইল আটকাতে সক্ষম হলেও বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই হামলার পিছনে রয়েছে কিছুদিন আগে সিরিয়ায় ইরানি কনসুলেটে মার্কিন ড্রোন স্ট্রাইক, যেখানে নিহত হন ৭ জন ইরানি সেনা, যাদের মধ্যে ছিলেন কুদস বাহিনীর উচ্চপদস্থ কমান্ডার। ইরান সে ঘটনার প্রতিশোধ নিতেই সরাসরি ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানায়। মধ্যপ্রাচ্য এখন সরাসরি প্রতিশোধের ঘটনায় খুবই বিরল। যুক্তরাষ্ট্র বলেছে ইসরায়েলের আত্মরক্ষার পক্ষে তাদের অবস্থান স্পষ্ট। রাশিয়া উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছেন যে এই হামলা যুদ্ধের দিকে ঠেলে দেবে। হিজবুল্লাহ হামলাসহ বহু গোষ্ঠী একে অপরের পাশে দাঁড়াতে পারে। তেলের মূল্য বৃদ্ধি পেতে পারে বিশ্ববাজারে এবং বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার উপরেও এর প্রভাব পড়তে পারে ব্যাপকভাবে। যুদ্ধ কখনো কোনো সমস্যার সমাধান নয়, কিন্তু প্রতিশোধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। কবে আসবে শান্তির ভোর? আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। যুদ্ধ নয়, শান্তি চাই, এই বার্তা নিয়েই ইসরায়েলের শহর জুড়ে গর্জন উঠেছে সাধারণ মানুষের মাঝে। ইরান ইসরায়েলের চলমান উত্তেজনার মাঝেও শান্তির আশায় রাস্তায় নেমেছে হাজারো জনতা। তেল আবিব, হাইফা, জেরুজালেম, ইসরায়েলের প্রধান শহরগুলোতে আজ ভিন্ন এক দৃশ্য। সাদা কাপড়ে লেখা নো মোর ওয়ার, লেটস আস লাইভ, ওয়ার কিলস হোপ। হাজারো মানুষ হাতে প্লেকার্ড নিয়ে রাস্তায় নেমেছে। বয়স ১৫ থেকে ৭০, সবারই মাঝেই এক সুর বলেছে, এই যুদ্ধ আমাদের যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। ইরান ও ইসরায়েলের চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যেই জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ। ইসরায়েলি বিমান ঘাঁটি, পরমাণু স্থাপনা এবং শহরগুলোতে হামলার আশঙ্কায় বাজছে রাতভর সাইরেন। মা বাবা সন্তানদের নিয়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছে, দোকানপাট বন্ধ, স্কুল কলেজ বন্ধ। এই বিক্ষোভকারীরা বলছেন, আমরা রকেটের শব্দে ঘুম ভাঙতে চাই না, আমরা শুধু চাই শান্তি। যুদ্ধ কোনো সমাধান নয়। ট্রেন্ডিং টপ নিউজ আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, শুভকামনা সবসময়ের জন্য। আল্লাহ হাফেজ।